বর্তমান সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল, তাই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। সকালে রাজধানীর মহাখালীতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি মিলনায়তন ফার্মাসিস্ট সমাবেশে তিনি বলেন, মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিলম্ব হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও জনগণ ফুঁসে উঠতে পারে। স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। প্রশাসনের সর্বত্র আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে অভিযোগ করে তিনি বলেন, তাদের বহাল রেখে স্বাস্থ্য খাতে সংস্কার সম্ভব নয়। তাহলে এই স্বাস্থ্য সেক্টরে কিন্তু সংস্কারের জন্য সরকারের যে উদ্যোগ সেটি ভেস্তে যাবে। সরকার যে কচ্ছপ গতিতে এই স্বাস্থ্য সব অ্যাডভাইজার এবং স্বাস্থ্য সচিব এগুচ্ছে, এটি আমরা খেয়াল করছি, কিছু বলছি না, কিন্তু আমরা খুব বেশি দিন এরকম চুপচাপ ওনাদের দুর্দণ্ড প্রতাপ, আপনারা আজকে একটা অর্ডার করবেন, কালকে ক্যান্সেল করবেন, ভুল হয়ে গেছে, এ কাজ করতে যে আপনাদের প্রতি আমাদের বিশ্বাস কমে যাচ্ছে। আপনাদের প্রতি আপনারা যে কাজ করতে পারবেন আমরা আশ্বস্ত হতে পারছি না। কাজেই আপনারা নিজেদের যে এফিসিয়েন্সি, যোগ্যতা কাজ দিয়ে প্রমাণ করেন। দয়া করে কথাবার্তা বলে আর কথা না বলে আপনারা কারো সাথে কথা বলবেন না। আপনারা মনে করেন আপনারা স্বাস্থ্য সব ভালো বুঝেন। নো নো নো, আপনারা স্বাস্থ্য ভালো বুঝেন না। আপনি যত কথাই বলেন, স্বাস্থ্য টেকনিক্যাল সাবজেক্ট, স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের ডিজির পরামর্শ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় চলতে হবে। কোনো অবস্থাতেই মন্ত্রণালয় তার ইচ্ছা মতো স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য প্রশাসন চালাতে পারে না। সারা পৃথিবীতে স্বাস্থ্য অধিদপ্তর বলেন, স্বাস্থ্য বিভাগ বলেন, পরিবার কল্যাণ বলেন, এটি পরিচালনা করে টেকনিক্যালি সাউন্ড পিপুল। আর এখানে দেখা যাচ্ছে সবচেয়ে আনসাউন্ড নন টেকনিক্যাল লোকদেরকে বসিয়ে রাখা হয়েছে, এবং যার জন্যই তারা আজকে বিড়াল হলে কি হবে, ইঁদুরও ধরতে জানে না। যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল, যারা অত্যাচার নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল, 17 বছর স্বাস্থ্য ব্যবস্থাকে কুড়ে কুড়ে খেয়েছে, লুটে পুটে খেয়েছে, তারাও আজকে অধিদপ্তরে মন্ত্রণালয়ে বাসা বেঁধে বুক ফুলিয়ে চলছে। কাজেই আমরা বলতে চাই, অনতিবিলম্বে এদেরকেও প্রত্যাহার করুন। যোগ্য কর্মকর্তা যারা আছে, যারা বৈষম্যের শিকার, তাদেরকে পদায়ন করুন। এবং আজকে ছাত্র জনতার যে আন্দোলন, যে উচ্ছ্বাস, সে উচ্ছ্বাস এই গণতন্ত্র বিপ্লবের যে বিপ্লব পরবর্তীতে অবস্থা, অর্থাৎ মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন যত দ্রুত করবেন তত দ্রুত মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবেন। যত দেরিতে করবেন মানুষ কিন্তু আবারও আপনাদের বিরুদ্ধে ফুঁসে উঠতে পারে।